আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়লো। এখন থেকে দূরপাল্লার বাসের ভাড়া হবে প্রতি কিলোমিটার 2 টাকা 23 পয়সা, আর ঢাকা চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাস ভাড়া হবে 2 টাকা 53 পয়সা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না, তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা আগেও ছিল, তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে। এবং আপনাদের এও জানিয়ে রাখি যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে 1 জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এছাড়া গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1170 জন। ডিপো থেকে তেল আসতে দেরি হওয়ায় সময় মতো খুলছে না রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে গ্রাহকের। এই পরিস্থিতিতে ভোগান্তি কমাতে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পাম্প খোলা রাখার প্রস্তাব করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে একসঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্র কাজ করবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়। বৈঠকে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষাঙ্গনে জ্ঞানের চর্চা হবে, সংঘর্ষ রক্তপাত কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার ও দেশ পরিচালিত হতে পারে না, রাষ্ট্র পরিচালিত হবে মেধাকে প্রাধান্য দিয়ে, যা জুলাই আন্দোলনের অন্যতম দাবি। রাজধানীর মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় ও শহীদ পুলিশ স্মৃতি কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জামাত আমির আরও বলেন, মানুষ হওয়ার আঙিনায় এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, মেধার যত বিকাশ ঘটবে জাতি ততই এগিয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দাখিল করা সব প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের বৈধ ঘোষণা করেন। এদিকে সরকারি চাকুরি ছাড়ার 3 বছর পার না হওয়ায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বহুল আলোচিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। নির্বাচনে তৃণমূলের হ্যাট্রিক জয় নাকি বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতার গোড়াপত্তন, কোন দিকে পাল্লা ভারী তা নির্ধারণে রায় দিচ্ছেন 3.5 কোটি ভোটার। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কেন্দ্রে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। এবার ডাচ বাংলা ব্যাংক পাওয়ার্ড বাই রকেট, কো স্পন্সর রকেট পে, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 266 রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। চতুর্থ ওভারেই হেনরি নিকোলসকে সাজঘরে পাঠান মুস্তাফিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ 1 উইকেটে 20 রান। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভারে 8 উইকেট হারিয়ে 265 রান করে টাইগাররা। শুরুতেই ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার সাইফ হাসান। এরপর আউট হন তানজিদ হাসান তামিম। 5 বলে 1 রান করেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার, কিন্তু 26 বলে 18 রান করে আউট হন সৌম্য। চতুর্থ উইকেটে লিটন দাস ও শান্ত জুটি 160 রান যোগ করেন। 76 রানে লিটন প্যাভিলিয়নের পথ ধরলেও সেঞ্চুরিও তুলে নেন শান্ত। 105 রানে শান্তর আউটের পর তাওহিদ হৃদয় 33 ও মেহেদী হাসান মিরাজের 22 রান দলকে ভালো পুঁজি এনে দেয়।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।